মালয়েশিয়া হাই কমিশনে যে দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাটি ঘটেছে, প্রবাসীরা কি সেখানে তাদের কামড় দিতে গেছিল? তাদের কি কামড়াতে গেছিল? হাতে হাতে কামড় দিছে না শরীরে গায়ে কোথাও কামড় দিছে? তাদের গায়ে কেন হাত তোলা হলো? কেন তারা জড়িয়ে পড়লো আইন শৃঙ্খলা বাহিনীর সাথে? টুকেন বাণিজ্য কে করতেছে সেখানে? দেখবার তো কেউ নাই, প্রবাসীদের দুঃখ দেখার মতন কেউ নাই। নিবিড় ভাবে পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ এই অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যেন না ঘটে। এই সমস্ত ঘটনা আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। আমাদের প্রবাসীদেরকে হেয় প্রতিপন্ন করা থেকে বিরত থাকুন সবাই। এমনিতেই আমরা প্রবাসীরা আমাদের চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ে গেছে। চিন্তা করতে করতে আমাদের ঘুম হচ্ছে না, আমাদের চোখের নিচে কালো হয়ে যাচ্ছে। তার ভিতরে আবার আমাদের এই অবস্থা, টোকেন বাণিজ্য করে তারা তাদের লাভ, শুধু ব্যবসা বাণিজ্য চালিয়ে আমাদের উপর শুধু জুলুম আর জুলুম। ডিসেম্বরের মধ্যে কত হাজার প্রবাসী অবৈধ হয়ে যাবে তার কোনো চিন্তা ভাবনা নাই কোনো কর্তৃপক্ষের। কোনো সালামু আলাইকুম কলিজার ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। সম্প্রতি মালয়েশিয়াতে টোকেন বাণিজ্যে হাইকমিশনারের যে অরাজকতা তৈরি হয়েছে, প্রবাসীদের গায়ে পর্যন্ত হাত তোলা হয়েছে। কেন? তারা একটা রেমিটেন্স যোদ্ধা। তারা সেখানে গিয়েছিল, কেন গিয়েছিল? চুরি করতে? অবশ্যই না। দাওয়াত খাইতে? অবশ্যই না। টাকা চাইতে? অবশ্যই না। ভাত চাইতে গেছিল? অবশ্যই না। গেছিল কেন? তাদের পাওয়া না ন্যায্য দাবি, তাও মাগনা না। মাগনা বলতে কি? ফ্রি না। তাদের প্রয়োজন, যার যার অবস্থানের দিকে হয়তো কারো পাসপোর্ট লাগবে, কারো পারমিট লাগবে, যে কোনো কারণবশতই এম্বাসিতে তারা কাজের জন্য গেছে। টোকেন বাণিজ্য তৈরি করছে কে? অবশ্যই তাদের সাথে যোগসূত্র ধরে অবশ্যই আমরা বাঙালিরাই। তাদের সাথে হাতাহাতি হইল, এই যে প্রবাসীদের গায়ে হাত দিল, তাদের গায়ে হাত দেওয়া হলো, হাতাহাতি হলো। এক পর্যায়ে এই যে অরাজকতা, এই যে দেশের ভাবমূর্তি নষ্ট হলো। কাদের দেশের ভাবমূর্তি নষ্ট হলো? বাংলাদেশের অবশ্যই। তো তারাও বাঙালি, যাদের সাথে হাতাহাতি হলো তারাও কি বাঙালি? হয়তো আমরা প্রবাসীরা অসহায়, আমরা আমাদের ন্যায্য পাওনার জন্য সেখানে গেছি, প্রয়োজনের জন্য টাকা দিয়ে কাজ সারতে গেছি। সেখানে টাকার বিনিময়ে লাইন ভেঙে টোকেন নাম্বার দিয়ে একটা সিস্টেম তৈরি করছে, যে টোকেন নাম্বার, টোকেন বাণিজ্য যেটাকে বলে। বেশি টাকার বিনিময়ে সিরিয়াল ভেঙে বেশি টাকা নিয়ে তাকে আগে সিরিয়াল দেওয়া, এটাই তো। এর জন্য দায়ী কে? আমি এই স্বাধীন বাংলাদেশের এই জুলাইয়ের স্বাধীনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি তুলে ধরলাম, এই হাইকমিশনারে যাদের অপরাধ, যারা এই কাজের সাথে জড়িত, যারা প্রবাসীদের গায়ে হাত দিল বা প্রবাসীরা নিরাপত্তা কর্মীদের গায়ে হাত দিল, কেন এই হাতাহাতি হলো, এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রবাসীদেরকে সম্মান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই কারণে জানাচ্ছি, প্রবাসীরা একটা রেমিটেন্স যোদ্ধা। যেখানে ৭১-এ যুদ্ধ হয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, ঠিক তেমনি বাংলাদেশের সার্বভৌমত্বকে সুন্দর এবং সাবলীল করে বাঁচিয়ে রাখার জন্য প্রবাসীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতএব প্রবাসীদের হেয় এবং প্রতিপন্ন করা, ছোট করার কোনো অবকাশ নেই। অবশ্যই এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা প্রবাসীদেরকে সম্মান করুন।